নমস্কার বন্ধুরা, মধুমিতাজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হলো দুর্গাপূজার গল্প। না, পূজার গল্প বলতে পূজা কিভাবে কাটলো তার গল্প। তো প্রথম থেকে শুরু হয়ে যায় আমাদের পূজা মহালয়া থেকে। মহালয়ার দিন ফিস্টের মাধ্যমে আমাদের পূজার সূচনা। তো যাই হোক, আজ আমাদের ষষ্ঠীর দিন। আমাদের ক্লাবের খুব পুজো হয়, তারপরেও আমরা এখানে ওখানে যে ঠাকুরগুলো দেখি, সেইগুলো একটু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমরা রেডি হয়ে বেরিয়ে এসেছি। এটা হলো বিষ্ণুপুর কালীবাড়ি মাঠে। তো প্যান্ডেল হয়েছে, আর তারপর এখানে চলছে নাচ গানের অনুষ্ঠান, ভীষণই সুন্দর। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এখানে করেছিল অনামী সংঘ, যেটা ছিল বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। তো লাইটের মাধ্যমে ভীষণই সুন্দর লাগছিল। আসলে এইগুলো সমস্ত ক্যামেরাবন্দি করে রেখে দিলে কি হয়, এটা আমি টিভিতেও দেখতে পারি, আর এটা পরে আমি ভবিষ্যতে এটা যখন খুশি তখন দেখতে পারবো। আর তোমাদের জন্যও একটা ধরো আমার কষ্টের সফলতা, যদি তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর পুরনো বন্ধুদের আমি অনেক অনেক ভালোবাসা জানাই, আর নতুন বন্ধুদেরও জানাই অনেক আমার চ্যানেলে স্বাগত। তো পরপর প্যান্ডেলগুলো চলে গেল, তারপর এখানে আমি চলে এসেছি। দেখো, এটা হলো একটা বেহালা। তারপর বেহালার আর কি প্যান্ডেল, আর ভিতরে মণ্ডপের মধ্যে ঠাকুর ছিল। আগেরটা ঠাকুর দেখালাম। আর এখানে ছিল তোমার রাজস্থানের হাওয়া মহলের একটা অনুকরণের প্যান্ডেল। এটা ছিল বাবুল বোনা, পুরনো বাস স্ট্যান্ডের সামনে। ভীষণই সুন্দর হয়েছিল। তো এই প্যান্ডেলটা আবার দেখে নাও, এই যে খুবই ভালো লাগছিল দেখতে। আর তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা জানিও। তো পুজো ঘুরে ফিরে ঠাকুর দেখা, আনন্দ করা, খাওয়া দাওয়া, আর তার সাথে মায়ের আরাধনায় মত্ত হওয়া। তো সমস্ত কিছু মিলেই আজকে ভিডিওটা সাজিয়ে দিলাম। চলো দেখতে থাকো। এটা হয়েছিল অভ্যুদয় সংঘ, হাসপাতালের সামনে, মেডিকেল কলেজ মুর্শিদাবাদ। ওইটার নাম ছিল তোমার অভ্যুদয় সংঘ, যেখানে হয়েছিল পাঞ্জাবের স্বর্ণ মন্দির। আর এই যে চলে এসছে আমাদের পৌরসভার একদম সামনে। এটা তারপরের দিনকে আমি পরের দিন বলতে ষষ্ঠীর দিনে বিকালবেলায়, প্রথমে আমি পঞ্চমী থেকে শুরু করেছিলাম, তারপরে এটা হলো ষষ্ঠীর দিন। ষষ্ঠীর দিন বিকালের দিকে যে আমাদের এখানে উদ্বোধন হয়, আর তারপরে ষষ্ঠী কীর্তি বিকালের দিকে, সেটাতে আমি উপকরণে গিয়েছিলাম। আর তারপর চলে এসেছিলাম। এই যে রেডি হয়ে গেছি, এখন চলে এসেছি আমাদের ক্লাবে, আমাদের কমিটি, যেটার নাম হলো গিরিশ পার্ক পূজা কমিটি। আর এখানে আমাদের নিজের পারিবারিক একটা পুজো। আমরা সার্বজনীন যদিও সকলে মিলে হয়, তবুও এখানে অনেক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের পূজাটা আমরা পরিবহন করি। তো প্রথমে উদ্বোধনী সঙ্গীত হলো, আর তারপরে চলছে এখানে এখন বাউল গান আর নৃত্য। তো তোমরা একটু দেখে নাও। তো সকলে মিলে এখানে নৃত্য চলছে, পাড়ার মেয়েরা। আর তারপর আমি চলে এসেছি, দেখো, খাওয়া দাওয়া। এটা হলো প্রথম পুজো, সপ্তমীর দিন। মেনুতে ছিল পোলাও, আলুর দম আর নবরত্ন, এই আর কি। আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো চলো দেখো তারপর কি হয়। আর এটাই হলো আমাদের প্যান্ডেল। এটা হলো স্টেজ, ডান দিকে মায়ের মূর্তি, আর একদম এইখানে হলো খাওয়ার জায়গা। তো অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেলটা তৈরি করা হয়, আর এখানে প্রতিদিনই অনুষ্ঠান হয়। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি সপ্তমীর সন্ধ্যাবেলা। আমরা রেডি হয়ে গেছি, এখন যাব ঠাকুর দেখতে। চলো। তো প্রথমেই চলে এসেছি কাঁদি বাস স্ট্যান্ড, ঠাকুরদা মন্দিরে, পুরনো বাস স্ট্যান্ড মন্দিরে। প্যান্ডেলের থিম ছিল গুজরাটের ত্রিনয়ন মহাদেব মন্দির। তো লাইটের মাধ্যমে মন্দিরটা ভীষণ সুন্দরভাবে সজ্জিত করেছিল, তোমরা একটু দেখে নাও। আর এই যে ভিতরে ছিল মায়ের মূর্তি।
আমরা দুজনে বেশ ভালোই উপভোগ করছিলাম, আনন্দ করছিলাম। আর এই যে দেখো এখন আমরা আবারও চলে এসেছি, এটা হলো ভট্টাচার্যপাড়া খাগড়া। এখানে করেছিল একটা রাফেল টাওয়ার, আর এটা একটা লাইট অ্যান্ড সাউন্ড ছিল যদিও, তো ওটা এখন আমরা গেলাম তখন হয়তো শুরু হয়নি, কিন্তু তাছাড়া এমনিতে লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রাম ছাড়াও এমনিতে লাইটিংটাও খুব সুন্দর লাগছিল। আমার তো ভীষণই ভালো লেগেছে, আর তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। চারিদিকে এত শব্দ, সাউন্ড, ভয়েসটা ভালো দিতে পারছি না, তোমরা কষ্ট করে একটু দেখে নিও, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা একটু লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। আর আমরা এখন চলে এসেছি খাগড়া নতুন বাজার, যেটা হলো জননী মিষ্টান্ন ভাণ্ডারের কাছে মিলন সংঘ। এখানের থিম ছিল ভীষণই সুন্দর, তো চলো দেখে আসা যাক কী থিম। এখানের থিম ছিল একদম পুরো পশু পাখি এদেরকে নিয়ে, মানে বাস্তুতন্ত্র যেটা আমরা বলি যে উদ্ভিদ প্রাণীদের মধ্যে যে একটা সামঞ্জস্যপূর্ণ একটা প্রাকৃতিক পরিবেশ, এদের থিম সেটাই তুলে ধরার চেষ্টা করেছিল। আর সেই জন্য এখানে ছিল অনেক ধরনের পশু পাখি এদের নিয়ে বানানো থিম, হাতি, ঘোড়া, মশা থেকে শুরু করে মাকড় শব্দ সমস্ত কিছু নিয়ে এইখানে মা দুর্গার থিম গঠন করা হয়েছিল। তো চলো একটু দেখে নাও। এখানে এমনকি মা নিজের কোলেও একটা সন্তানকে কোলে নিয়েছিল, খুব ছোট্ট একটা পুতুল। আর এই যে দেখো প্যান্ডেলের মাথার উপরে ভালো করে একটা মাকড়সা রয়েছে বানানো আর কি, আর এধারে চারিদিকে সুন্দর কারুকার্য। আর আমরা আবারও গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। রাস্তাতে যত রাত্রি বাড়ছে তত ভিড় উথলে উঠছে, একদম রাস্তা চারিদিকে ভিড়ে ভর্তি। চলে এসেছি ভট্টাচার্য মানে হরিবাবুর ঢালু, এখানে হয়েছিল সুন্দর একটা মন্দির। এই মন্দিরটার নাম ছিল কি যেন একটা বুদ্ধদেবের মন্দির, যাই হোক নামটা এখন আমার স্মরণে আসছে না। তো ভীষণই সুন্দর করেছিল কারুকার্য, মায়ের মূর্তিও খুব সুন্দর। এইটা হলো আসল মা, এখানেই পূজা হচ্ছিল। আর ওই সাইডে ওটাও মানে সুন্দর হয়েছিল সাজানো, লোক সবাই প্রথমে এখানে এসেই দেখছিল এই সাইডের মাকে, আর ওখানে ভিতরে। আর এই যে দেখো সামনের দিক থেকে বিশাল এরিয়া জুড়ে ভীষণই সুন্দর। আর মন্দিরের দেওয়ালে ছিল গৌতম বুদ্ধের নানা রকমের কারুকার্য। তো চলো তোমরা একটু দেখে নাও। যেহেতু এটা বুদ্ধদেবের মূর্তির মন্দিরের অনুকরণে করা হয়েছিল, সেই জন্য প্যান্ডেলের গায়ে প্রচুর বুদ্ধ মূর্তি স্থাপন করা ছিল। আর এখন আমরা চলে এসেছি মধুবর্ষণে প্যান্ডেলটাও হয়েছিল বেশ মোটামুটি, আর কিন্তু তার দৃষ্টিতে ঠাকুরটা হয়েছিল আরও সুন্দর। আর আমরা যখন গেলাম তখন আরতি চলছিল। আর আমরা এখন চলে এসেছি লোয়ার কাদায়ে, এদের থিম ছিল পরিবেশ বাঁচাও। তো এই যে দেখো কেমন হাত তুলে উপরের দিকে রয়েছে, এগুলো কিন্তু সবই মাটির তৈরি। আর এর দেওয়ালে ছিল প্রচুর পেন্টিং, ওই অয়েল পেন্টিং যেগুলোকে বলে, খুব ভালো লাগছিল। আর এখন আমরা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে। চলো কোথাও যাওয়া যায় দেখি। ঠিকই ভেবেছো, আবার আমরা চলে এসেছি আমাদের পুরাতন ঠিকানা, সেই আমাদের গিরিশ পার্ক পূজা কমিটি। কেননা সন্ধেয় অনুষ্ঠান হয়, না থাকলেই নয়। তো অনুষ্ঠানে একটু দেখে নাও। আর এখন আমরা চলে এসেছি ভূতের প্যান্ডেল। আরে না না, ভয় পেও না, এটা ভূতের প্যান্ডেল নয়, প্যান্ডেলের মানে ভূতের অনুকরণে সাজানো প্যান্ডেল। তো চলো এটা একবার দেখে নাও। রাত্রে সিন, যদিও এটা ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে ভীষণই সুন্দর লাগছিল। একটা বাচ্চা থাকলে সে কিন্তু সত্যিই ভয় পেয়ে যাবে। তো চলো দেখো।
প্যান্ডেলটা দেখো, সত্যি মনে হচ্ছে না যেন একটা ভূতের হানাবাড়ির মতো, কিন্তু এটা আসলে মা দুর্গার প্যান্ডেল। এদের থিমটাই ছিল ভূতের বাড়ি বা হানাবাড়ি। দেওয়ালে লেখাগুলো কিন্তু ছিল ভীষণই সুন্দর। কোনোটায় লেখা আছে যে বাবা মা লিখছে যে মহালয়ে আমায় তর্পণ করা বাদ দিয়ে বেঁচে থাকতে দুমুঠো খেতে দে, কিংবা পলিথিন বর্জন, এই সমস্ত নানা ধরনের থিম দেওয়ালে লেখা ছিল। তো যাই হোক, সেদিনকার মতন হলো। তারপর আমি চলে এলাম অষ্টমীর দিন সকালে। অষ্টমী মানে তো পূজা আর অঞ্জলি, তো এখন সরাসরি চলে এসেছি পূজা মন্দিরে। আর তারপর খাওয়া দাওয়া করার পর আমরা রেডি হয়ে গেছি। আজকে আবারও যাব ঘুরতে অষ্টমীর দিন বিকালে। চলো, বর রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এখন চললাম আমাদের ঘোড়া ছুটিয়ে। লোটাস টেম্পলটা রাত্রে দেখেছিলে, আর একবার দিনের বেলায় ভালো করে দেখে নাও, মানে রাত্রে লাইটিং একরকম আর দিনের বেলায় আরও আর এক রকম লাগছে। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি যে আমার পূজার গল্পর পর্ব কিন্তু দুটো হবে, কারণ ষষ্ঠী সপ্তমী অষ্টমীতে 3 দিনে একটা হয়ে গেল, এখনও নবমী দশমী পড়ে আছে, সেইগুলো আবারও বানাবো, তোমরা অবশ্যই দেখো। তো যাই হোক, ওখানে লোটাস টেম্পল থেকে আমরা চলে এসেছি সরাসরি অযোধ্যা নগরে, আর এখানে প্যান্ডেলটাও ভীষণই সুন্দর হয়েছিল। চলো দেখতে থাকো, একদম সোলার কারুকার্য, ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম, খুবই ভালো লেগেছিল, তোমরাও একটু দেখে নাও। আর এই অযোধ্যানগর প্যান্ডেলের প্রতিমাটাও ভীষণ সুন্দর করেছিল, খুবই সুন্দর, পুজো চলছিল। একই প্যান্ডেলের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, 3টে আলাদা আলাদা থিম, এই যে, আর ওইদিকে মা দুর্গা, সমস্ত কিছুই একসাথে মিলে মিশে গেছে। হ্যাঁ বন্ধুরা, এখানে বলে রাখি, তোমরা আবার ভেবে না যে আমি পুজোর প্যান্ডেল দেখাচ্ছি, যে হয়তো আমার কোনো মুড ঘুরে গেল, আমি কি ছাদ বাগান ছেড়ে দিলাম গাছপালা লাগানো, তা কিন্তু অবশ্যই একদমই নয়, কারণ আমি তো সব ধরনের ভিডিও জানাই, তোমরা আমার প্রোফাইলে দেখে নিতে পারো। তো যাই হোক, সমস্ত ভিডিওই আসবে, আর এগুলো এখন পুজো চলছে বলে, তো ওখান থেকে আমরা চলে এসেছি গোড়াবাজার শ্মশান ঘাটে। এখানে এই একদম গঙ্গাবক্ষের উপরেই, খুবই সুন্দর, তবে রাত্রে এলে আরও ভালো লাগে, কারণ লাইটিংগুলো ভালো সুন্দর সাজানো থাকে। তো এখানে দেখে নেওয়ার পর রাস্তায় দেখো এই সাঁওতাল নৃত্য কত সুন্দর, এরাও দুটো রুজি রোজগারের আশায় রাস্তায় নেমে এসেছে। আর তারপর আমরা চলে এসেছি সরাসরি খাওয়া দাওয়ার প্যান্ডেলে, আমাদের পূজা প্যান্ডেলে। আজকে এখানেই শেষ। মেনুতে ছিল খিচুড়ি, বেগুনি, 5 তরকারি, আর চাটনি আর মিষ্টি। তো চলো, আজকে শেষ।